সবাই ধরে নেয় বিপদ শেষ। পরিবার গাড়িতে উঠে এলাকা ছাড়তে শুরু করে। ঠিক তখনই দূরের আকাশে সেই কালো ফাঁকা জায়গাটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। দৃশ্যটা শান্ত লাগে, কিন্তু নিশ্চিত কিছু বোঝা যায় না। এই রহস্যের শুরু হয়েছিল একদম সাধারণ একটা বিকেলে। রিড তখন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিল। হঠাৎ তার চোখে পড়ে দূরের পাহাড়ের চূড়াটা কিছুক্ষণের জন্য কাটা অংশের মতো অদৃশ্য হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনাটাই রিডের মাথায় অস্বস্তির বীজ ফেলে। এর আগেও সে টের পাচ্ছিল অদ্ভুত শব্দ, অস্বাভাবিক আলো আর আশেপাশের জিনিসের হালকা নড়াচড়া। এবার সে নিশ্চিত হয় এই জায়গায় কিছু একটা ঠিক নেই। কিন্তু সমস্যাটা এখানেই থামে না। ঠিক তখনই পুলিশ তার বাড়িতে আসে, কারণ পাশের বাড়ির একজন কয়েকদিন ধরে নিখোঁজ। তদন্তকারীরা প্রশ্ন করতে থাকে। পাশের লোকজন সন্দেহ করছে শেষ যে মানুষটাকে তার সঙ্গে দেখা গেছে সে ছিল রিড। সে শান্তভাবে কথা বলে, পরিস্থিতি ঘুরিয়ে নেয়। সরাসরি কোনো প্রমাণ না পেয়ে পুলিশ চলে যায়, কিন্তু রিড জানে এই জায়গায় থাকলে এই চাপ আবার ফিরে আসবে। এই সময় ভয় আর অদ্ভুত অভিজ্ঞতা অনলাইনে লিখতে থাকে। এরপর সে বড় সিদ্ধান্ত নেয়, এই জায়গা ছেড়ে যেতে হবে। খামার বিক্রি করা হয়। পরিবার প্রথমে অবাক হয়, কারণ জায়গাটা বাইরে থেকে শান্ত আর সুন্দর। রিড ধীরে ধীরে বোঝায় এটা শুধু জায়গা না, এটা একটা ঝুঁকি। শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায়। গাড়ি স্টার্ট নেয়। পরিবার ধীরে ধীরে এলাকা ছাড়তে শুরু করে। ঠিক তখনই দূরের আকাশে সেই অদ্ভুত ফাঁকা অংশটা আবার দেখা যায়, কিন্তু এবার সেটা ধীরে ধীরে মিলিয়ে যায়। কেউ নিশ্চিত কিছু বলতে পারে না। ঘটনা শেষ হয়নি, শুধু জায়গা বদলে নতুন নীরবতায় ঢুকে পড়েছে।